আসিয়া ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি এমন একজন রবের ইবাদত করি রে স্বামী, যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে। এই কথা বলার পর ফেরাউনের মেজাজ বড় খারাপ হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আমি ছাড়া আমার কে বড় খোদা? আনা রব্বুকুমুল আ'লা, আমার মতো বড় রব কেউ নাই। কেন তুমি এমন অন্য রবের ইবাদত করো, আমার ইবাদত করো? আসিয়া ডাক দিয়া বলে, তুমি কোন রব না, আমার রব তিনি কে? জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমাদের রবকে, আমাদের সবকিছুর মালিককে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব কিছু কার জন্য? যেই মানুষগুলা তার জীবনের সব কিছুর মাকসাদ, উদ্দেশ্য আল্লাহ তাআলার জন্য করবেন, ওই মানুষগুলা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। কেমন ঈমান আনবা? এখানে ঈমান দ্বারা বুঝাইছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমার আপনার হয়, তাহলে আমার দুনিয়াও সাফল্য, আখিরাতেও সাফল্য। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়েন, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا رسول خدا حق सिखाने को आए खुदा एक है बताने को आए दिलों से मिटा कर बुतों की मोहब्बत खुदा की इबादत सिखाने को आए अल्हम्दुलिल्लाह हज़रत फातिमा ज़हरा रदियल्लाहु ताआला আনহা মহিলা মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে বনগাঁও চান্দের বাজার সংলগ্ন উথুরা বালুকা ময়মনসিংহ এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 18 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট বিশ্ববিখ্যাত দায়ী আলেমে দ্বীন আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী নদভী দামাত বরকাতুহুম আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক বলেন আমিন এবং আরো সহসভাপতি মণ্ডলী উলামায়ে কেরাম ওনারাও আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ লিমন সাহেব জজ কোর্ট ঢাকা এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন মাহফিলের পৃষ্ঠপোষক এবং উদ্বোধক এবং আমন্ত্রিত অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইযাম কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাত আমাদেরকে এখন রাত প্রায় 11:30 এত রাত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের নিসবতে আমাদেরকে বসায় রাখছেন এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে দ্বীনের আলোচনা শোনা এটার মানুষের কপাল লাগে এই এলাকার মধ্যে কি মানুষ কম বলেন কিন্তু এখানে দেখেন সবাই কি আসছে সবাই আসে নাই এটাও এক ধরনের একটা কপাল যে কোরআনের আলোচনা হচ্ছে দ্বীনের নিসবতে কিছু কথা হচ্ছে কিন্তু অনেকের ভাগ্যে এই আলোচনা শুনবার তৌফিক হয়নি তো যাই হোক কথা বেশি দীর্ঘায়িত করব না রাত অনেক হয়ে গেছে আয়াত এবং হাদিসের সামান্য কিছু কথা বলবো আল্লাহ তাআলা মুতাকাল্লিম মুখাতাবকে উপর আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমিন যাই হোক মুহতারাম হাজিরিন আমাদের সময় কিন্তু খুবই কম আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাইছেন খুব অল্প সময়ের একটা হায়াত দিয়া এই হায়াতের জিন্দেগিতে মানুষ যদি দুনিয়ার লাইনে এই হায়াতের উন্নতি করে তাহলে সেই মানুষটা জিরো থেকে হিরো হয়ে যায় ঠিক তদ্রূপ ওই মানুষগুলা যদি আখিরাতের লাইনে তার আখিরাত সুন্দর করার জন্য যদি ব্যস্ত থাকতো তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যেত আল্লাহর ওলি হইতে হইলে বড় আলেম হওয়া লাগে না
কি লাগে না বলেন? বড় আলেম হওয়া লাগে না। যদি নামাজ, আখলাক, চরিত্র এগুলো ঠিক থাকে, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ ভালো থাকে, তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। চাই সে রিক্সা চালক হোক, অথবা কৃষিজীবী হোক, কৃষক হোক। তো ওই অবস্থায় যার যার স্থানে সে যদি ওই অবস্থায় আমল করে, আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করে, ওই মানুষটাই আল্লাহর ওলি হয়ে যাবে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার ওলি হইতে গেলে আল্লাহ ওয়ালাদের সহবত অর্থাৎ আহলুল্লাহদের সহবতে সময় লাগাতে হবে। কাদের সহবতে বলেন? আহলুল্লাহ, যারা আল্লাহ তাআলার কি আহাল বা আল্লাহ তাআলার কোরআনের দ্বারক বাহক যারা, তাদের সংস্রবে সময় লাগাতে হবে। তাহলে জীবন কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। একটা মানুষ যদি একটা মুচির সাথে সময় লাগায়, তাহলে ওই মুচির যে কালি আছে এটা তার শরীরে যে কোনো একটা সময় না একটা সময় এটা এসে লাগবে। একটা মানুষ যদি, যে আতর বিক্রেতা, তার সাথে যদি সময় লাগায়, তাহলে আতরের এক ফোঁটা ঘষা মাজা তার শরীরেও এসে লাগবে। ঠিক তদ্রূপ একটা মানুষ যখন আল্লাহ ওয়ালা আহলুল্লাহ উলামায়ে কেরামের সহবতে সময় লাগাবে, তখন আল্লাহ তাআলা তার দিলকে পরিবর্তন করে দিবে। সিগারেট খাচ্ছে কে এখানে বাহির থেকে? আল্লাহ আল্লাহ। যাই হোক ভাই, এদিকে মনোযোগ হয় ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ঈমান আমল যদি সুন্দর করতে চাও, তাহলে সাদিকিন মানুষদের সাথে চলাফেরা করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছো, ঈমান নামের দৌলত যাদের ভিতরে আছে। আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, বলছে ঈমানদাররা যারা আছো, তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করো। ভয় করার পরে, ভাই এখানে একটু পানি দিন, হ্যাঁ। তারপরে তোমাদের কাজ হলো যে তোমরা সত্যবাদী মানুষের সংস্রবে সময় লাগাবে, তাহলে তোমার জীবন সুন্দর হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم। যে মানুষগুলা যার সাদৃশ্য অবলম্বন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে তার হাসর করাবেন। দুনিয়ার জমিনের ভিতরে কোন মানুষ যদি আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের সহবতে সময় কাটায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় পরে তাকেও আল্লাহর ওলি বানায় নেবেন। জগৎ বিখ্যাত বড় বুজুর্গ, ওনার কাছে এক লোক আসছে, এসে ডাক দেয়া কয়, হুজুর আমাদের দেশে কোনো শাসক নাই, আমাদেরকে একটা শাসকের ব্যবস্থা করে দেন। আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, আমার জেলখানার ভিতরে একটা কয়েদি আছে, তাকে ধইরা নিয়ে আসো। সামনে ধইরা নিয়ে আসছে। এবার বলতেছে, তার চেহারার দিকে একটা নজর শুধু তাকাইছে, তাকাবার সাথে সাথে আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলতেছে, যাও, এই বান্দা তোমাদের জায়গার শাসক হিসাবে আমি নিযুক্ত করলাম। বলে, হুজুর কেমনে কি? এই মানুষটা তো কয়েদি, কেমনে এমন হয়েছে? বলে, একমাত্র আমার নজর। কারণ আল্লাহ ওয়ালারা যার দিকে একবার তাকান,
তাকাবার সাথে সাথে ওই মানুষগুলার ভিতরটা পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায় বলেন? ভিতর পরিবর্তন হয়ে যায়। এই জন্য মুসলমান আহলুল্লাহ আল্লাহ ওয়ালা যারা তাদের সংস্রবে যদি সময় লাগান, দুনিয়াতেও ফাকাদ ফাস, আখিরাতেও ফাকাদ ফাস। আজকের মানুষ দেখা যায় উলামায়ে কেরাম, আলেম, আহলুল্লাহ মাদ্রাসা মসজিদের সাথে সময় লাগায় না। কেন লাগায় না? বলে ওখানে যাওয়ার পর মানুষগুলা ভালো হয়ে যাবে, আর চুরি বাটপারি করতে পারবো না, জবান দিয়া মিথ্যা কথা বলতে পারবো না। এই অন্যায়গুলো না ছাড়ার কারণে মানুষগুলা মসজিদে উলামায়ে কেরামের কাছে যায় না। কারণ আলেমদের সাথে যখন সময় লাগাবে, মুখের ভিতরে দাড়ি উঠবে, লম্বা লম্বা জামা শরীরের ভিতরে উঠবে, কিন্তু মানুষ এগুলো চায় না। মানুষ সময় কিন্তু কম। আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকের জন্য দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম, মানুষ তুমি কি এটা ধারণা করো, আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করছি? না না ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। দুনিয়াতে সামান্য সময়ের জন্য তোমাকে পাঠাইছি, তবে এমন একটা সময় আসবে যেই সময়ে তোমাকে আমি নিয়ে আসবো, আর ওই সময় আর তুমি পালাতে পারবা না। যাই হোক, বলতেছিলাম, আমরা যদি ভালো মানুষের সংস্রবে সময় লাগাই, তাহলে আমার জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। 27 বছরের যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায়, নবীর কল্লাকে আলাদা করে দিবে, কিন্তু সংস্রবের বড় দাম। নবীর কাছে যখন আসছে, পয়গম্বরের চেহারার মায়ায় পয়রা ওমর কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। সংস্রবের কেমন দাম! যেই ওমর তরবারি নিয়ে দৌড়ায় আর বলে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলো, ওই ওমর পয়গম্বরের সংস্রবে যাওয়ার পর কেমন দামি হয়েছে। তরবারিটা উল্টো দিকে ঘুরায়া বলে, কাফের বেঈমানেরা আয়, পয়গম্বরের চোখের দিকে যে উল্টা চোখে তাকাবি, তোর চোখ আমি উপরে ফেলবো। সংস্রবের বড় দাম। যেই মানুষগুলা ভালো মানুষের সংস্রবে সময় লাগাবে, ওই মানুষগুলা জমিনে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আর যেই মানুষগুলা খারাপের সাথে সময় লাগাবে, দুনিয়ার জমিনে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এরা সব সময় নিজেকে খোদা দাবি করতে, বলতো আনাল হক, আনা রাব্বুকুমুল আ'লা, আমার থেকে বড় খোদা আর কেউ নাই। ওদের সংস্রবে যারা থাকছে, সারা জীবন চিরস্থায়ী জন্য তাদের ঠিকানা জাহান্নাম বানাইছে। বাবা, আপনাদের পায়ে ধরে বলে যাই, সময় বড় কম, কোন দিন না জানি আজরাইল হাজির হয়ে যায়। মৃত্যু থেকে কোথাও পালাতে পারবে না রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মানুষ, মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে,
তখন আর তুমি একটা সেকেন্ড এদিক সেদিক করতে পারবা না। এই জন্য সময় থাকতে সময়ের কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেই মানুষগুলা সময়কে কাজে লাগাবে, ওই মানুষগুলা যে লাইনে সময় লাগাবে ওই লাইনে সে হিরো হয়ে যাবে। দুই বন্ধু বাংলাদেশ থেকে বিদেশে গেছে। এক বন্ধু 1-1.5 বছরের মাথায় বাংলাদেশে বিশাল বাড়ি বানায় ফেলছে। আরেক বন্ধু যেমন টিন সেট ছিল, 5 বছর যাওয়ার পর তার বাড়ির কোনো উন্নতি হয় না। কেন উন্নতি হয় না? দুজনকে জিজ্ঞাসা করা হয়েছে। দুজন একসাথে বিদেশ গেছো, কিন্তু সে এত সুন্দর বাড়ি বানাইছে, তুমি কেন পারো নাই? অ্যান্সার আসছে যে আমি শুধু আমার ওভার ডিউটি করার পর আমি ঘরের ভিতরে ঘুমাই না। আমি এরকম ভাবে মূল ডিউটি করার পর ওভার ডিউটি করছি। ওভার ডিউটি কইরা সারাদিন না খায়া না ঘুমায়া আমি বাংলাদেশে একটা বাড়ি বানাইছি। কারণ বিদেশ আমার সারা জীবনের ঠিকানা না। সারা জীবনের ঠিকানা এটা না, না, আমাকে আমার দেশের মধ্যে চলে যেতে হবে। আরেক বন্ধুকে জিজ্ঞাসা করা হলো, তোমার কি ব্যাপার? বাড়িও করতে পারো নাই, ঋণের অভাব নাই, কি ব্যাপার? বলে আমি মূল ডিউটি করছি, ওভার ডিউটি করি নাই। মূল ডিউটি করার পর আমি এরকম ভাবে সুন্দর সুন্দর আইটেমের খাবার খাইছি, নাকে তৈল লাগায় আমি ঘুমাইছি। এই জন্য আমার বাড়ি গাড়ির উন্নতি নাই। আল্লাহ তাআলা কেমন জানি বলেন, মানুষ তোমার বাড়ি তো তোমার আখিরাত, দুনিয়া তুমি মুসাফির। কারণ দুনিয়া তোমাকে থাকতে দিবে না। তোমার বাড়ি তো তোমার কবর। এহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমাদের মূল বাড়ি কোনটা? জান্নাত আমাদের মূল বাড়ি। ওই জান্নাত পাওয়ার জন্য যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে কষ্ট মুজাহাদা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাড়ি দান করবেন। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, وعن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর দুনিয়ার মানুষ, আল্লাহ নবী কি বলছে ভালো করে শুনে নাও। মায়ার নবী বলেন, দুনিয়াকে জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ সাজাইছে লোভনীয় বস্তু দ্বারা। কি দ্বারা বলেন? লোভনীয় বস্তু দ্বারা আল্লাহ জাহান্নামকে সাজাইছে। গাড়ি বাড়ি টাকা নারী সব কিছু হলো জাহান্নামের বস্তু। এই বস্তুর লোভে যারা নিজেকে আকৃষ্ট করে ফেলবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তবে আমি এটা বলি নাই যে টাকা কামানো যাবে না, টাকা কামানো যাবে। আমাদের এক বুজুর্গ বলতেন, দুনিয়া হাত মে রাখনা জায়েজ হ্যায়, जेब में रखना जायज है, संदूक में रखना जायज है, लेकिन दिल में रखना नाजायज है। समझ में आया? दुनिया हाथे रखा जायज আছে, পকেটে রাখা জায়েজ। সিন্ধুকের ভিতরে আপনি মাল সম্পদ সবকিছু রাখেন, কিন্তু দুনিয়ার মোহাব্বত কোথায় রাখা যাবে না? বলেন, কোথায় রাখা যাবে না?
অন্তরে রাখা যাবে না। আরে নবীজির সাহাবায়ে কেরাম তারা কেমন ছিলেন? সিদ্দিক আকবর কত কোটি টাকার মালিক, আল্লাহ তাকে বানাইছেন, ইসলামের জন্য নিজের সব কিছু বিলায় দিছে। এমন অবস্থা হয়েছে যে একটা সময় পরে সে সালার চট পইরা ঘুরতো। কিসের চট? সালার চট। আল্লাহ তাআলা তাকে এত প্রভাবশালী বানাইছেন যে একটা সময় তার হাতে রেশমি কাপড়ের রুমাল ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলামের পক্ষে মাল দিতে 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 এমন গরিব তিনি হইছেন যে একটা সময় সে সালার চট পইরা ঘুরছে। জিব্রাইল আমিন আসছে, আয়েশা ডাক দিয়া কয়, নবী আমার চেহারার দিকে একটু তাকান। তাকায় দেখে জিব্রাইল আমিনও সালার চট পইরা আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই জিব্রাইল, আপনার শরীরের পোশাকের অবস্থা কেন? ডাক দিয়া কয়, আল্লাহর নবী, শুধু আমি একা আজকে সালার চট পরি নাই, আজকে আসমানের সমস্ত ফেরেশতারা আজকে সালার চট পড়ছে। কেন জানেননি? বলে সিদ্দিক আকবর, ওই যে লোকটা হেঁটে যে, এটা কে? আল্লাহর নবী বলে, কে এটা? আবার এটা আমার আবু বকর। বলে আবু বকর কি পড়ছে? বলে সালার চট পড়ছে। আর এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়া আমার আল্লাহ তার আবু বকরকে সালাম জানাইছে। কে সালাম জানাইছে? আল্লাহ। দাম কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন ওমর এবং আবু বকর তারা দুইজন সব সময় চেষ্টা করতো যে নবীর কাছে কিভাবে প্রিয় হওয়া যায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, যুদ্ধে যেতে হবে, তোমরা তোমাদের বাড়িতে কি আছে নিয়ে আসো। হযরত ওমর নিজের সমস্ত মালকে 2 ভাগ করলেন। 2 ভাগ করার পর 1 ভাগ নবীর সামনে আনছে, আর 1 ভাগ বাড়ির মধ্যে রাইখা আসছে। মনে মনে বলতেছে, আজকে আবু বকর থেকে বেশি দামি হয়ে যাব আমি। আল্লাহর নবী বলেন, ওমর কি নিয়ে আসছো? বলে, পয়গম্বর আমার, আমি আমার সমস্ত মালকে 2 ভাগ করলাম, এর মধ্য থেকে আমি 1 ভাগ মাল আপনার কাছে নিয়ে আসছি, আর 1 ভাগ বাড়িতে রেখে আসছি। সিদ্দিক আকবরকে বলতেছে, আবু বকর, তুমি আমার দরবারে কি নিয়ে আসছো? আবু বকর কাঁদে আর বলে, আল্লাহর নবী, দেওয়ার মতো আমার কিছুই নাই নবী আমার। আমি আমার ঘর ঝাড়ু দিয়ে দিয়ে আমার ঘরের সব কিছু আপনার সামনে না হাজির করছি, আর আবার ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ কইবেন না? কি মান, কি ইমানের পাওয়ার! এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাদের উপরে এত খুশি হওয়ার পর তাদের ভিতরে কত চিন্তা, সব সময় কান্না করতেন। নবীর সহবতে আসছে যেই মানুষগুলো একটা সময় ওমর কুখ্যাত সন্ত্রাসী ছিল, নবীর সহবতে আসার পর ওমরের নাম আল্লাহ তাআলা কত দামি বানায় দিয়েছেন। কেমন দামি বানাইছেন! হযরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর শাসক বানায় দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, এক জায়গার ভিতরে গেছে, ওখানে যায় দেখে বিশাল মরুভূমি এলাকা। ওখানে যাইয়া খলিফাতুল মুসলিমিন ওমর কাঁদতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন,
আপনি কেন তো কান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, সাহাবী, আমি ওমর, যখন আমাকে কেউ চিনত না, তখন আমি এই মাঠের ভিতরে ছাগলের রাখালগিরি করতাম। আর আল্লাহ তাআলা আমাকে ইসলামের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা আমাকে অর্ধ পৃথিবীর শাসক বানায় দিছে। আমি আল্লাহ তাআলার কুদরত দেখে কান্নাকাটি করতেছি। এক সময় আমি কি ছিলাম আর এখন আমার কি অবস্থা। কত দাবি বানাইছেন। খলিফাতুল মুসলিমিনের ভয়ে সমস্ত কাফের বেঈমানরা আতঙ্কিত হয়ে থাকতো। হাদিসের কিতাবের মধ্যে আসছে যে গ্রাম্য বেদুইন মসজিদে নববীর সামনে আসছে, আসার পর মসজিদের ভিতরে ঢুকছে, ঢোকার পর ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদের ভিতরে দাঁড়ায়া প্রস্রাব করে দিছে। কি করছে? প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম বলে, মাহ মাহ, থামো। আল্লাহর নবী বলে, না না, বাধা দিও না, কারণ আমার নবী শুধু নবী ছিলেন না, একজন আদর্শ ডাক্তারও ছিলেন। প্রস্রাবের মধ্যে যদি মাঝখানে যদি প্রস্রাবটা বন্ধ করে দেওয়া হয় রোগ হতে পারে, এই জন্য আল্লাহর নবী তাকে বলছে। এইবার আল্লাহর বান্দাটা মসজিদ থেকে প্রস্রাব করে বের হয়ে আসছে, সাথে খলিফাতুল মুসলিমিন ওমর দাঁড়ানো। লোকটার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কথা বলতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই, এটা আমাদের ইবাদতের জায়গা, এখানে প্রস্রাব করিও না। লোকটা চলে গেছে। কিছুক্ষণ পরে এসে ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, পয়গম্বরের কাছে আসছে। এসে ডাক দিয়া কয়, তোমার আখলাক কতই না সুন্দর। তোমার সামনে খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে যেই ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে এই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান যায় না, ওই ওমরের সামনে আমি ওই মসজিদে প্রস্রাব করছি। কিন্তু ওমরও কিছু বলে নাই, তুমিও কিছু বলো নাই। তোমাদের ধর্মটা আসলে সুন্দর। মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাতটা একটু দাও দেখি। আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাদা আজি গুয়াম নাতে মুস্তাফা আকে আলম ইয়াফতে আজ নূর সফা সদ হাজার রহমতে যা আফরি বরওয়ে বর আলে পাকে তাহেরি। এ মুসলমান, আমাদের দাম কত জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে বড় দামি বানাইছেন, কিন্তু আমরা বুঝি না আমাদের সম্মান কত। অন্য অন্য পয়গম্বরের উম্মত সামান্য যদি গুনাহ করত, তাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হইত। কিন্তু এত গুনাহ করি, কিন্তু আল্লাহ আমাদেরকে পাকড়াও করে না। কারণ আমার মায়া নবী ডাক দেয়, কয়, মালিক, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য হাজারো অন্যায় করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন না। এর মানে এই না যে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিছেন। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে ছাড় দিছেন, কিন্তু ছেড়ে দেন নাই। এমন একটা সময় আসবে রে যুবক, যখন আমরা কবরে চলে যাব, তখন আমাদের অবস্থা হবে খুব ভয়াবহ। এই জন্য সময় থাকতে সময়ের কদর করে নিজের ঈমান আমলকে সুন্দর করে সামনে আগান। দেখবেন আল্লাহ তাআলা উভয় জগতে আপনার দাম বাড়ায় দিছেন। আর যেই মানুষগুলা
দুনিয়ার মধ্যে গাফলতির মধ্যে বাবা কাটাইবা, নামাজ পড়বা না, রোজা রাখবা না, হজ করবা না, যাকাত দিবা না, কোনো কিছুই দিবা না। তোমরা শুনে রাখো, আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। এই মানুষগুলা দুনিয়া কামাই করছে, কিন্তু আখিরাত তাদের মধ্যে না থাকার কারণে এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এজন্য কাদের সাথে সময় লাগাতে হবে বলেন? ভালো মানুষের সাথে। তাহলে জীবন কি হবে? সুন্দর হবে। কি হবে বলেন? জোরে বলেন, কি হবে? সুন্দর হবে। আর বেশি বেশি দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করতে হবে। টাকা পয়সা আল্লাহ দিছে, কিন্তু কাউকে দান করে না। আমার চোখে দেখা অনেক বড় লোক গরিব যখন আসছে, বলছে আমাকে কিছু দাও, সে বলে মাফ করো। এমন একটা ভাব নেই যে সে ওই ভিক্ষুক থেকে সে আরো বড় ভিক্ষুক। অথচ আল্লাহ নবী বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। বান্দা যখন দান সদকা করে, আল্লাহ তাআলা আকস্মিক বিপদ মুসিবত থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজত করে। এই জন্য যারা মাদ্রাসায় দান করছেন তারা কিন্তু ঠগেন নাই। মাদ্রাসার সাথে লাইগা থাকবেন ইনশাআল্লাহ। এখানে যত বাচ্চারা পড়ে পড়ে নিজের জীবন গঠন করবে, যতদিন আমল করবেন, এর একটা অংশ সওয়াব আপনার আমল নামায় যেতে থাকবে। তো যাই হোক, বলতেছিলাম বাবা, আমরা আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের সংস্রবে সময় লাগাবো, তাহলে আমাদের দাম আল্লাহ তাআলা অনেক বাড়ায় দিবেন। আমরা তো কত আরামের মধ্যে থাকি, আমাদের উপর কোনো জুলুম নাই, কোনো নিপীড়ন নাই। জুলুম বলতে আবার এটা বুঝিয়েন না, আগেকার জামানায় মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অনেক ত্যাগের শিকার হইতে হয়েছে। পলায়া পলায়া নামাজ পড়ছে, প্রকাশ্যে নামাজ পড়তে দেয় নাই। কিন্তু আমাদের সমাজে মসজিদ বাড়ছে, মসজিদের উন্নয়ন হয়েছে, কিন্তু মুসল্লিদের উন্নয়ন হয় না। সময় আছে, সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু আমরা এগুলো পালন করি না। অথচ আগেকার জামানায় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কত মহিলা, কত পুরুষকে অনেক ত্যাগের স্বীকার করতে হয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া বাদশার বউ হওয়ার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কত ত্যাগের স্বীকার তাকে হইতে হয়েছে। ফেরাউন দেখে একদিন আসিয়া আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে, রব রব বলে জিকির করতেছে। ফেরাউন ডাক দেখে আসিয়া, রে তুমি কার ইবাদত করো? আসিয়া ডাক দেখে, স্বামী আমার, আমি এমন একজন রবের ইবাদত করি রে স্বামী, যে আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে। এই কথা বলার পর ফেরাউনের মেজাজ বড় খারাপ হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে কে, আমি ছাড়া আমার কে বড় খোদা? আনা রব্বুকুমুল আ'লা, আমার মতো বড় রব কেউ নাই। কেন তুমি এমন অন্য রবের ইবাদত করো, আমার ইবাদত করো? আসিয়া ডাক দিয়া বলে, তুমি কোন রব না, আমার রব তিনি কে? জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও
ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আমাদের রবকে, আমাদের সবকিছুর মালিককে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব কিছু কার জন্য? যেই মানুষগুলা তার জীবনের সব কিছুর মাকসাদ, উদ্দেশ্য আল্লাহ তাআলার জন্য করবেন, ওই মানুষগুলা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। কেমন ঈমান আনবা? এখানে ঈমান দ্বারা বুঝাইছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আমার আপনার হয়, তাহলে আমার দুনিয়াও সাফল্য, আখিরাতেও সাফল্য। কেমন ঈমান হযরত আসিয়া আনছে? ফেরাউন বুঝায়, স্ত্রী আমার, আমার টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব আমার নাই। ও বিবি আমার, আমার কোনো কিছুর অভাব নাই, তুমি আমাকে খোদা বলে দাবি করো, তাহলে তুমি সব কিছু পাইবা। আসিয়া ডাক দিয়া কয়, তোমার ক্ষমতার লোভের আমার দরকার নাই, আমার টাকার লোভ নাই, আমার কবরে যেতে হবে এটা আমি জানি, আমার রব একমাত্র কে। এইবার ফেরাউন তার মন্ত্রীদেরকে দিয়া বুঝাইছে, আসিয়াকে গিয়া বল, যদি আমার উপর ঈমান না আনে তাহলে তাকে শুলিতে চড়ানো হবে, তার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। সবাই বুঝাইছে কিন্তু বুঝ মানে না। এইবার ফেরাউন এরকম ভাবে ডাক দিয়া বলতেছে, প্রহরীরা যাও, ও আমার স্ত্রী থেকে আজকে তার নামটা কাইটা দিলাম, আজ থেকে তার খাবার বন্ধ, তার সব কিছু আজকে থেকে আমি বন্ধ করে দিলাম। আসিয়াকে খাবার দেয় না, একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখছে। আরে ইসলামের জন্য কত ত্যাগ দীক্ষা তারা স্বীকার করেছেন রে উম্মত। আসিয়া তো বহু দূরের কথা, আমার মায়ার নবীকে কাফের বেঈমানরা শিয়াবে আবু তালেবের মধ্যে অনেক দিন আবদ্ধ করে রাখছে। নবী আমার খাবার নাই, না খেয়ে খেয়ে নবী আমার দিন পার করছেন। ইসলামের জন্য আমার মায়া নবী এত কষ্ট মুজাহাদা করছে, আমার মায়া নবী দিনের জন্য এত কষ্ট মুজাহাদা করছেন রে উম্মত। আল্লাহ নবী তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তায়েফে যায়, আর তায়েফের মানুষদেরকে বলে, তায়েফবাসীরা আয়, ইসলাম ধর্মকে তোমরা গ্রহণ করে নাও। তায়েফবাসীরা বলে, আনতা মাজনুন, ও মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। তারা কঙ্কর নিক্ষেপ করতে শুরু করছে। আমার নবীর পুরা শরীর এরকম রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার নবী কাঁদেন আর বলে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু
আপনি একবার শুধু অনুমতি দেন, আমি এদেরকে দুই পাহাড়ের মাঝখানে পিষে ফেলব। আল্লাহর নবী বলে, না না ও আল্লাহ, এরা হয়তোবা বুঝে না, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা হয়তোবা বুঝবে। আমার মায়ার নবী তাদের জন্য দোয়া করছেন। দিনের জন্য তারা এত ত্যাগ, এত কুরবানি করেছেন, এত ত্যাগ, এত কুরবানি করেছেন। এইবার আসিয়ার খাবার নাই, আসিয়াকে এতটাই শাস্তি দিতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে আয়, আর আল্লাহ ডাকিস না, আমাকে এখনো সময় আছে, খোদা বলে মেনে নাও। আসিয়া ডাক দিয়া কয়, না না, তুমি আমার রব না, আমাদের রব কে? জোরে বলেন কে? আরে ইমান বাড়ান না, জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ ডাক দিলে বড় খুশি হয়, দুনিয়ার মানুষকে ডাকলে মানুষ বড় বেজার হয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার কাছে না চাইলে আমি আল্লাহ বড় নারাজ হই। जो ना मांगे उससे तू बेजार है। মানুষ যদি আমার কাছে না চায়, আমি আল্লাহ বড় বেজার হই। এই জন্য আসিয়া বলে, আল্লাহ, ফেরাউন আমাকে নির্যাতন করতেছে, গো আল্লাহ, আমাকে তুমি হেফাজত করবা। ও আল্লাহ, আমি দুনিয়ার কোনো কিছুই চাই না, আমি চাই আমার মৃত্যুর পরে তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দিবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত কি তুলে ধরছেন, ক্বালা রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া ডাক দেয়া কয়, আল্লাহ, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার জন্য তুমি একটা ঘর বানায় দিও। এইবার আল্লাহ তাআলা আসিয়ার কাশফ খুইলা দিছে, অন্তরচক্ষু খুইলা দিছে। আসিয়া তাকায় দেখতেছে জান্নাতের ঘর, এত সুন্দর ঘর। এই ঘর দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, তাবাসসুম, মুস্কি হাসে। ফেরাউন ডাক দেয়া কয়, আসিয়া রে, এত যন্ত্রণা দিলাম তারপরেও তুমি কেন হাসো? আসিয়া বলে, ফেরাউন, তুমি বুঝবা না আমি কেন হাসতেছি, কারণ আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়ার থেকে হাজার হাজার কোটি কোটি দামি একটা ঘর আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য বানাইছেন। পড়েন আল্লাহু আকবার। এই জন্য বাবা আপনাদের পায়ে ধরে বলে যাই, ইমানটাকে সুন্দর করে বাবা কবরে যাও। কবর বড় ভয়ঙ্কর। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আরে উম্মত, আমার কাছে আসার পরে এমন আমল নিয়ে তুমি আইসো যে আমল তোমার কবরকে আলোকিত করে দিবে। এমন আমল নিয়ে তুমি আমার কাছে আইসো না যে আমলের পাওয়ার তোমার কবরকে আলোকিত করতে পারে না। এই জন্য কিয়ামত বড় ভয়ঙ্কর হবে রে বাবা। আপনাদের পায়ে ধরে বলে যে এখন সময় আছে, নিজেকে তওবা করেন, আল্লাহ তাআলার পথে ফিরে আসেন, সময় বড় কম। আদবি জিন্দেগি নিজের ভিতরে ধারণ করেন। আজকে সমাজে দেখা যায় মানুষ নামাজ পড়ে, হজ করে, দান সাদাকা করে, কিন্তু আখলাকের উন্নতি নাই। আল্লাহ নবী বলেন, যার আখলাক ঠিক নাই সে প্রকৃত ইমানদার না। কি না বলেন? প্রকৃত ইমানদার না। আল্লাহ নবী বলেন, তোমাদের ভিতরে যেই মানুষগুলো আখলাক সুন্দর, যেই মানুষগুলোর আখলাক বড় সুন্দর, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা,
আল্লাহর নবী বলেন, তোমাদের মানুষের মধ্য থেকে, ঈমানের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে আগানো যেই মানুষটার আখলাক সুন্দর। কি সুন্দর বলেন? আখলাক সুন্দর। রাস্তা দিয়া চলতেছেন, মুরব্বীদেরকে সালাম দেন, মুরব্বীরাও বাচ্চাদেরকে সালাম দেন, আখলাক সুন্দর করেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। সমাজের ভিতরে দেখা যায় অনেক সন্তান বড় শিক্ষিত হয়ে গেছে, কিন্তু মা বাবার সাথে এমন ব্যবহার করে মা বাবা বড় কষ্ট পায়। ওরে সন্তান, তুমি কি জানো যেই মাকে তুমি এত কষ্ট দিতেছো, ওই মা তোমার জন্য কত কষ্ট করছেন? দিনের পর দিন খাওয়া নাই, ঘুম নাই, তোমাকে এত কষ্ট করে তারা খাওয়াইছেন, পড়াইছেন। বাবা নিজে খায় নাই, পকেটের মধ্যে টাকা হয়েছে, কিন্তু বাবা নিজে খায় নাই রে ভাই। না খায় তোমার আমার জন্য নিয়ে আসছেন। আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সাথে আমার আপনার আখলাক ভালো না। আপনি যখন আপনার মাকে কষ্ট দেন, আপনার মা কেঁদে উঠে আর বলে, সন্তান তুই আমাকে গর্ভধারণকালীন তুই আমাকে এত কষ্ট দিস, তোর ভাই বোনেরা খায়, তোর বাবাই খায়, তোর দাদি খায়, আমিও খাবার নিয়ে বসছি, কিন্তু তুই আমার পেটের ভিতরে গর্ভে থাকা অবস্থায় লাথি মারছ। আমি মা খাইতে পারি নাই, না খেয়ে আমি দাঁড়ায় গেছি। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, খাবার রেখে কেন তুমি দাঁড়ায় গেছো? খাবার খাও। মা কাঁদে আর ডাক দিয়া কয়, স্বামী রে, আমার সন্তান মনে হয় আমার পেটের ভিতরে নাড়াচাড়া করতেছে। ও স্বামী, আমার কলিজা ফেটে যায়, সহ্য করতে পারি না। মা কাঁদে আর বলে, রে সন্তান, আজকে আমি মাকে তুই গ্রামে ফালায় তুই শহরে বউ নিয়ে থাকো, কত আরামে খাও, কত আরামে ঘুমাও, দামি দামি খাবার খাও। আমি মা ছোটকালে একটা ভালো খাবার হইলে তোকে না রাইখা আমি খাই নাই। স্বামী আমাকে বকা দিছে, স্ত্রী কেন খাও না? বলে, আমার ছেলেটা স্কুলে গেছে, সে আসলে তাকে দেব, তারপরে আমি খাবো, কারণ আমার সন্তান ছাড়া আমার পেটে এক লুকমাও খাবার যাবে না রে স্বামী। আজকে ওই সন্তান তোকে এত ভালো করে লালন পালন করছে। ও সন্তান, তুই কি জানো শীতের দিন বড় ঠান্ডা, রাতের বেলায় তুই প্রস্রাব করে দিস। ও সন্তান, তুই ডানে প্রস্রাব করছো, বিছানাটা ভিজায় ফেলছো, আমি আবার ডান থেকে তোকে বাবে নিয়ে শুয়াইছি। আমি মা ভিজা জায়গার মধ্যে শুইছি, আবার রাতে উঠে দেখি তুই বামেও প্রস্রাব করে দিস রে সন্তান। আমি মা ওখান থেকে তুইলা আমি আমার বুকের ভিতরে তোকে সারা রাত রাখছি, নিজে প্রস্রাবের মধ্যে থাকছি, তাও আমি তোকে কষ্ট দেই নাই। ও সন্তান, আজকে আমি মাকে রেখে কেমনে তুই শহরে ঘুমা? ও যুবক, যারা মা বাবাকে কষ্ট দিস, আজকের এই মাহফিল থেকে বাসায় যায় মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবানি ইনশাআল্লাহ। বলো চাইবানি? মা বাবার পায়ে ধরে পড়ে কান্না করবার, বলবা মা কত কষ্ট আমি তোমাকে দিছি। হুজুর বয়ান করছে, তোমাকে যদি আমি কষ্ট দিই আমার জান্নাত মিলবে না।
আমার মুখের ভিতরে কালিমা আসবে না। নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় গনে আসছে, কিন্তু মুখে কালিমা আসে না। বড় বড় সাহাবায়ে কেরাম কালিমার তালকিন করাইতেছেন, কিন্তু কালিমা আসে না। আল্লাহ নবীকে গিয়া খবর দেওয়া হলো, নবী আমার আলকামার জবান থেকে কালিমা আসে না। আল্লাহ নবী আলকামার কাছে আসলেন, আলকামাকে কালিমার তালকিন দিলেন, কিন্তু কালিমা আসে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তার পৃথিবীতে কে বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলে, তার মা বেঁচে আছে। এইবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, ডাকো আলকামার মাকে ডাকো। আলকামার মাকে ডাকা হলো, আর বলে, আলকামার মা, আপনার সন্তানের মুখে কালিমা আসে না, মুমূর্ষ অবস্থা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলেন, না না, আমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে, আমি তাকে মাফ করব না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম লাকড়ি জোগাড় করো, আলকামাকে আজকে আগুনে জ্বালায় দিব। ও সন্তান, হাজার অন্যায় করার পর মায়ের কাছে যদি একটু পা ধরে কান্না করো, পৃথিবীর ভিতরে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ক্ষমা না করে থাকতে পারবে। নবী যখন এই কথা বলছে, আলকামাকে আগুনে জ্বালায় দাও, আলকামার মা কাঁদে আর ডাক দেয়া কয়, নবী আমার সন্তান আমাকে যদিও কষ্ট দিয়ে থাকে, কিন্তু তার শরীরে আগুন লাগবে, আমি মা বরদাস্ত করতে পারবো না। ও নবী আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার পর আলকামার মুখ থেকে কালিমা চলে আসছে, লা ইলাহা। আপনারা পড়তে পারেন না? পড়েন না একটু? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না? মায়ার নবীর নাম কত মজা। পয়গম্বরের সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবী শোনো, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিল বানাইছেন। ইব্রাহিম নামের পরে আল্লাহ তাআলা খলিলুল্লাহ লকব ব্যবহার করছেন। ইসমাইল নবীর পরে আল্লাহ তাআলার নাম লাগাইছেন উপাধি লকব জাবিহুল্লাহ। মূসা নবীকে আল্লাহ লকব লাগাইছেন কালিমুল্লাহ। এই কথা আমার মায়ার নবী শোনার পর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম জানো, আমার আল্লাহ তাআলা আমার নামে শেষে লকব লাগাইছেন মুহাম্মদ হাবিবুল্লাহ। কি লাগাইছেন? মুহাম্মদ হাবিবুল্লাহ। খলিল হলো এমন এক বন্ধু যে আল্লাহকে বন্ধু বানায়। কি বানায়? আল্লাহকে বন্ধু বানায়। আর হাবিবুল্লাহ হলো এমন বন্ধু, আল্লাহ তার বন্ধুকে বন্ধু বানায়। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। কেমন নবীর উম্মত হইছো চিনলা না? মায়ার নবীর মুজিজার কোনো শেষ নাই। কেমন নবীর উম্মত হইছেন? নবী আমার থুতুর ভিতরে বরকত। আল্লাহ নবীর ছোটবেলায় একবার চোখ উঠছিল, ওই এলাকার মানুষেরা নবীকে নিয়ে গেছে এক চিকিৎসকের কাছে।
এইবার দরজার ভিতরে টোকা দিছে, কে হে? বলে মুহাম্মদকে নিয়ে আসছি। তার একটু চোখ উঠছে, একটু তুমি যাইরা দাও। কবিরাজ দরজা খুলছে, খোলার পর ডাক দিয়া গায়, মুহাম্মদের ইতিহাস আমি এতক্ষণ পড়তেছিলাম, তাকে কেন আমার কাছে নিয়ে আসছো? কারণ তার থুতুর ভিতরে আল্লাহ তাআলা হাজারো কোটি কোটি শিফা আল্লাহ তাআলা রাইখা দিয়েছে। কেমন নবী আমার, চিল্লা না। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। माया नबी যখন আসছেন সমস্ত কুফরি খতম হয়ে গেছে। আন-নিহায়া ওয়াল বিদায়া কিতাবের মধ্যে আসছে, মায়ার নবীর আগমন যখন হয়েছে, ওই আরবের বিশাল বড় বড় ইমারত, যেগুলোর ভিতরে হাজার হাজার বছর আগুনের পূজা করত মাজুসিরা, পয়গম্বরের আগমন যখন হয়েছে, আগমন হওয়ার সাথে সাথে সমস্ত অগ্নিকুণ্ড নিভে গেছে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছেন রে উম্মত, নবীজি আসার পর আরবের ভিতরে বিশাল বড় বড় মূর্তি, যেগুলোর পূজা ওই সময়কার মানুষরা তারা করত, নবীজির আগমনের পর ওই মূর্তিগুলোর মাথা নিচু হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। আরে পয়গম্বরের মা কি বলেন শুনেন। পয়গম্বরের মা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে, আকাশে পাখিগুলো উড়ে উড়ে যায়। এক পাখি আরেক পাখিকে বলে, পাখিরে সাবধান, জমিনের ভিতরে তাকায় দেখে যায়। মুহাম্মদ হাবিবুল্লাহ তার মা যায়, রে এমন কোন অন্যায় করিস না, তার মাথার উপর দিয়া চড়িস না, বেয়াদবি হবে। আমার মায়ার নবী আরো বলেন, মায়ার নবীর মা আরো বলেন, আমি যখন পানি আনার জন্য কুয়ার কিনারায় যাইতাম, তাকায় দেখতাম কুয়ার পানিগুলা অটোমেটিক উপরে চলে আসতো। মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। আল্লাহু আকবার। আরবের ওই সময়ের মানুষগুলা ডাক দিয়া বলতো, মহিলা ডাক দিয়া বলতো, আমিনা
তুমি যখন কূপের কিনারায় দাঁড়ায় থাকো রে আমেনা, পানিগুলো অটোমেটিক উপরে চলে আসে। তুমি চইলা গেলে আবার পানিগুলা নিচে নাইমা যায়। তুমি এখানে দাঁড়াও, আমরা পানি ভরাট করব। তোমার পানি তোমার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে না, তোমার পানিকে আমরাই তোমার ঘরে পৌঁছায় দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন। আমার মায়া নবী যখন শেষ জামানায় আসছে, নবীজির বরকতে পুরা আরো বরকতময় হয়ে গেছে। আমার মায়ার নবীর মা আমেনা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যখন থুতু নিক্ষেপ করতাম, আমার থুতু থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসতো। আব্দুল মুত্তালিবকে এলাকার মানুষেরা ডাক দেয়া কয়, রে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূর স্বামী নাই রে, কি এমন আতর ব্যবহার করে যেই আতরের ঘ্রাণে পুরা আরব মুখরিত হয়ে যায়। কি হয়ে যায়? মুখরিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব তার পুত্রবধূকে সরাসরি বলতে পারে না, তার বিবিকে বলতেছে, বিবি আমার, আমাকে আরবের মানুষরা দীক্ষা দেয়, বলে আমেনার স্বামী নাই, তারপরেও সে কেন এত সুন্দর সুন্দর আতর ব্যবহার করে, তাকে একটু বলতে পারো না? এইবার আমেনা ডাক দেয়া কয়, বাবা না না, আমি দুনিয়ার কোনো আতর ব্যবহার করি না রে বাবা। পয়গম্বরের মা যখন বাথরুমে গোসল করার জন্য যাইতেন, ওখানে থেকে বের হয়ে আসার পর পুরা গোসলখানাটা মেশকো আম্বরে পরিণত হয়ে যাইত। হযরত আমেনার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, আমেনা যখন গোসলখানা থেকে বের হয়, আমি যখন গোসল করার জন্য ভিতরে যাই, যায় দেখি পুরা বাথরুমটা সুগন্ধে সুগন্ধিত হয়ে গেছে। এ মানুষ আপনাদের পায়ে ধরে বলে যায়, এমন একজন নবীর উম্মত আপনারা হইছেন, যেই নবীর ছোট থেকে মা নাই, বাবাও নাই। ওই নবীকে আর বাবা কষ্ট দিও না। যাদের মুখে দাড়ি নাই, যারা নামাজ পড়ো না, আপনাদের পায়ে ধরে বলে যাই, কোন দিন মরণ চলে আসে বলা যায় না। আজরাইল যখন চলে আসবে আর পালাতে পারবা না। এ বাবা, আপনাদের পায়ে ধরে বলে যাই, আমার মায়া নবী দিনের জন্য এত কষ্ট মুজাহাদা করছেন, নবীকে পাগল পাগল বলে আখ্যায়িত করছে। আমার নবীর মা নাই, বাবাও নাই, নবী আমার এলাকার গলিতে গলিতে ঘুরে, কিন্তু আমার নবীর কেউ নাই। নবীকে সবাই অবহেলা করে। আল্লাহ ডাক দেয়াকে, বন্ধু, জমিনের ভিতরে আপনার কেউ না থাকুক, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওই নবীকে কষ্ট দিও না রে উম্মত। ও উথুরার মুসলমান, বাবা আপনাদের পায়ে ধরে বলে যে, আমি তো আপনাদের মতো যুবক। যারা যুবক ভাই দাঁড়িয়ে রাখো না, কই আমিও তো তোমাদের মতো যুবক, আমার মুখেও দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তো সম্মান কম দেন নাই। রিজিকের অভাবে না খেয়ে থাকি এমনটাও তো না, বরঞ্চ আল্লাহ তাআলা এত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেন যা কল্পনার বাহিরে। হ্যাঁ মুসলমান, রিজিকের জিম্মাদারি আপনাকে নিতে হবে না। আল্লাহ তাআলা যেহেতু মানুষ বানাইছে,
আল্লাহ তাআলাই আমাদেরকে খাওয়াবেন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ নেন নাই। এই জন্য ঈমান আমল ঠিক করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার পেছনে আর ঘুরবেননি, বলেন ঘুরবেন না। না, আপনাদের পায়ে ধরে বলে যাই, বাবা নেক আমল করবেন, মুরব্বীদেরকে কষ্ট দিবেন না, উস্তাদের সাথে বেয়াদবি করবেন না, উলামায়ে কেরামের মাথা হাতে চলবেন। এমন নিয়ত যদি করতে পারেন, তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, ও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে নাও। আয় আল্লাহ আজকে থেকে আমরা ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নত মোতাবেক চলাফেরা করব, নিজের জীবনকে পয়গম্বরের জীবনের মতো চালাবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন।